আজ ব্যাংকে গিয়ে জিরাফের সাথে দেখা। কি করে দেখা হলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি। এই যে এখন চলে যাচ্ছি। আজকে আমরা মানে 3 বান্ধবী মিলে সব যাচ্ছিলাম রায়গঞ্জে। একটা কাজ ছিল, চলো কাজটা তোমাদেরকে বলছি। এই যে দেখে নাও, কুলিক ফরেস্ট যেটা রায়গঞ্জে আছে। তো আমরা অবশ্যই রায়গঞ্জে যাচ্ছি। এখন রাস্তাঘাটে খুব গাড়ি চলাচল। আমরা 3 বান্ধবী এই গরম সেদ্ধ হতে হতে যাচ্ছি। এই আমার বান্ধবী সুস্মিতা, পাশের জন্য মনীষা। এই যে কুলিক নদী, যেটা অতটাও বেশি জল নেই, একটু একটু জল আছে। যে পার হয়ে চলে গেলাম, এই যে চলে এলাম SBIতে। SBIতে আমাদের একটু কাজ ছিল, মানে একটা বান্ধবীর কাজ আছে, তো আমাদেরও কাজ আছে। এই যে ফর্মটা নিলাম, ফর্মটা নিয়ে একটা মামার সাথে আসলাম। এই যে ব্যাংকে আসছে KYC জমা করতে। এই বান্ধবী আমার, এই যে ব্যাংকে অনেক লোক। ব্যাংকে আবার অত গরম করছে না, এসে আছে। এই যে একুয়ারিয়াম, কি সুন্দর লাগছে মাছগুলো। আমাদের দেখে সেই ভালো লাগছিল, খুব পছন্দ লাগছিল। বাবরে কি সুন্দর মাছগুলো, কালারিং মাছ। আমাদের ওখানে বসে একটু রেস্ট নেওয়া হয়ে গেল। তারপরে আমি বলতে গেলাম কাউন্টার নাম্বার 6-এ যে KYC জমা করতে কী কী করব। তারপরে আমাদেরকে স্যার বলে দিলেন কী কী লাগবে, মানে আমাদের আজকে কাজটা আর হবে না বোঝা গেল। তাই একটু ভাবছি এসেতে থেকে নিই, ঢং মেরে নিই। তারপর লাস্টে বেরিয়ে গেলাম। ব্যাংকেও অনেক ভিড়, অনেক মানুষ আসছে যাচ্ছে। এই যে আমরা বেরোচ্ছি, বাপরে গরম। এসে থেকে বাড়াই যা মানে রোদটা লাগে, মনে হচ্ছে আগুনে নামলাম, ওরকম মনে হচ্ছে। তার জন্য কী বলবো, সবসময় তো আর ব্যাংকে আর থাকতে দেবে না, বাড়াতে তো হবেই। তারপরে আমরা ডিসাইড করলাম যে যেহেতু আমাদের আজকে কাজটা হলো না, একটু ঘুরতে চলে যাই। আমাদের শখ 3 বান্ধবীর, এত গরমে ঘোরার শখ দেখলে সেই ব্যাপার। মানে মানুষজন গরমে ছাতা নিয়ে ঘুরছে, আর আমরা এমনি এমনি ঘুরতেছি। এই যে টোটোতে উঠে গেলাম, এখন চলে যাচ্ছি ঘুরতে। চলো কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা দেখতে পাবা আমাদের সাথে। এই যে এদিকে রাস্তাটা খুব সুন্দর, একদম ছবি মানে এত সুন্দর আর্ট করে রাখছে ওয়ালগুলোতে, সেই সুন্দর লাগছে, খুব সুন্দর রাস্তাটা। কোথায় যাচ্ছি তোমরা একটু বলো। এই যে এখানে পাশে একটা পার্ক, যেটাতে আমরা ঢুকবো না আজকে, অন্য কোথাও যাওয়ার ইচ্ছে আমাদের, তো সেইখানে আজকে যাই। এই যে চলে এলাম সেই সুন্দর জায়গাতে, যেটা আমরা অনেক ভিডিওতে দেখেছি, অনেক দাদা দিদিরা মানে ভিডিও করেছে, বানাইছে। ওটা দেখে আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে আমরা আসব, কিন্তু ভাবিনি যে আজকে চলে আসব। তো সেই সবাই ব্যাগে ছাতা নিয়ে যায়, আর আমি ব্যাগে পাখা নিয়ে যাচ্ছি। এত গরমে মানে মানুষজন ছায়ে থাকতে চায়, আর আমি হাওয়া খেতে চাই। এই যে শেষে দেখো খুব সুন্দর বানিয়েছে। এটা একটা রিসর্ট হয়, যেটার নাম জিরাফ রিসর্ট। তো প্রথমেই এই যে এখানে চলে এলাম, এখানে একটু বসার আছে, খুবই সুন্দর, আর খুব রোদ রাখছিল, তো আসলাম। খুব সুন্দর, উপরে কিন্তু টিন কিছুই দেওয়া নেই, ছাউনি দিয়ে করা আছে, কিন্তু জায়গাটা এত ঠান্ডা, এখানে ফ্যান কিছু চলছে না, কিন্তু তাও ঠান্ডা, অনেক সুন্দর। এই যে রিসর্টটা, এই যে আমরা রোদ্রে যাচ্ছি, আমাদের অবস্থা দেখো। ওইদিকে বান্ধবী আমার স্টাইল মারছে, আর এক বান্ধবী আমার ঢাকা নিয়ে আছে, আমিও রৌদ্র মামা। ফাইনালি জিরাফ দেখা হয়ে গেল। তারপরে এই যে এখানে এত সুন্দর একটা মিনি সুইমিং পুল আছে, খুবই ভালো, খুবই ভালো বলতে আমরা তো দেখেছি, খুবই ভালো। স্নান করা হয়নি, এটা বলে নাকি বুকিং করতে হয় আগে।
কিন্তু ওই দিন কেউ বুকিং করছিল, কিন্তু জায়গাটা ফাঁকা ছিল, তার জন্য আমরা একটু ঘুরে নিয়েছিলাম। আমরা ঘুরে যাওয়ার পরে মানে লোকগুলো আসছিলো, ওই দাদারা আসছিলো যারা রিসোর্টটা বুকিং করছিল। তারপরে আমাদেরকে খুব তাড়াহুড়ো করে বলছে যে তাড়াতাড়ি চলে যাও। তারপরে আমরা বেরিয়ে গেছি ওখান থেকে হাইটে হাইটে। আর একটা ডেস্টিনি আছে, ওই জায়গাটা খুব সুন্দর, মানে দেখেছি, আজকে রিয়েল যাই দেখবো কেমন লাগে। এই যে চলে এলাম। প্রথমে এখানে এসে রাস্তা খুঁজে পাচ্ছি না, কী করে ভিতরে ঢোকা যায়, অনেক মানুষ আছে কিন্তু আমরা কী করে ঢুকবো বুঝে পাচ্ছিলাম না। এই যে তারপরে খুঁজতে একটা রাস্তা পাইছি। রাস্তাটা কিন্তু সেম, মানে তারটা কাটা আছে, ওই দিক দিয়ে সবাই ভিতরে ঢুকছে, তো আমরাও ঢুকে গেলাম। ভাবছি ওরা বকা খাবে, একা একা আমরাও বকা খাই। কিন্তু ঢুকে সেই সুন্দর দৃশ্য, মানে এখন এই জায়গাটা কী যে বানাচ্ছে বুঝতে পারছি না। আর বানাচ্ছে যেটা হয়তো খুব সুন্দর হবে, কারণ জিনিসগুলো এখানে বানাচ্ছে খুবই ভালো লাগছে, তার জন্য এগুলোতেই সবাই ঘুরতে আসছে, আমরাও চলে আসছি। এখানে একটা বাঁশের বাঁশের ঘর, কেমন সুন্দর, ভালোই লাগছে, অনেক সুন্দর। মানে দুটো দেওয়াল আছে, দরজা আছে, দুটো জানলা আছে, পাশে দুটো দেওয়াল নাই, ওটা মানে হাওয়া খাওয়ার জন্য, কিন্তু খুব সুন্দর লাগছিল। আমরা দেখলাম, তারপর চলে এলাম এসে বাইরে। খুব সুন্দর পরিবেশটা। যে এগুলো কী যে বানাচ্ছে, মানে বানানো কমপ্লিট হয়নি, বানাচ্ছেই। তারপরে চলে এলাম ওখান থেকে ফুচকা খেতে, দই ফুচকা বানায় দিচ্ছে দাদাটা। ফাইনালি আমাদের ফুচকা হয়ে গেল, খাওয়া কমপ্লিট, মানে নেওয়া কমপ্লিট হলো, এবার খাওয়া হবে। আমি তো রোদে একদম ঘামে শেষ, ফুচকা খাচ্ছি। চলো, আর এরপরে ভিডিওটা বানাই, টাটা, বাই বাই।